তুই একটা রমজান তবুও টেলিভিশন ছাড়তে পারলাম না, একটা রমজান তবুও মোবাইল ছাড়তে পারল না, একটা রমজান তবুও বিড়িখানা ছাড়তে পারল না, একটা রমজান তবুও সুদ খাওয়া ছাড়তে পারল না, একটা রমজান তবুও কাস্টমারকে ঠকানো এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারল না, একটা রমজান তবুও কি চুরি চামারি ছাড়তে পারল না, একটা রমজান তুমি মহিলা বেহায়া নারী একটা রমজান মাসে পর্যন্ত বেপর্দা বাজারে ঘুরে ছাড়তে পারল না। নাফরমান এত বড় অসভ্য মহিলা হয়, মুসলমান নারী এতটা বেয়াদব কেমনে হয়? এতটা অসভ্য কেমনে হয় বলে? এজন্য আল্লাহ রাসূল বলছে, জিবরাইল আয়েশা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ লানত, তার উপরে লানত। তো যার উপরে আল্লাহর লানত তারে রমজানে নেকি দিবে কে? যার উপরে নবীর লানত, যার উপরে ফেরেশতাদের লানত, তাকে নেকি দিবে কে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, রমজান মাস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলছে ওই নাফরমান তোর বেটা খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কোনই প্রয়োজন আল্লাহর কাছে নাই, যা তোর রোজা তোর মুখে ছুঁতে না, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মারছে। নবীজি বলছে, যা বেটা, তুই ভাত খাইলেই কি না খাইলে কি, তুমি পানি পান করিলেই কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন, হে আমার উম্মত, রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ। তলোয়ারের সাথে যেরকম ঢাল থাকে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অতএব রোজা রেখে কেউ একটা অশ্লীল কাজ, গুনার কাজ করো না, কাউকে গালি দিও না, মন্দ বলো না। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম মাররাতাইন। নবীজি বলছে, হে ঈমানদার, রোজা অবস্থায় কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে ঝগড়া করতে আসে, এমনকি লড়াই করতে আসে, যে কোন রকমের, তুমি তাকে এক কথা 2 বার বলে দিও যে আমি রোজাদার, আমি রোজাদার।